প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট, বলা যেতে পারে হাইকোর্টের একটি বিগ নিউজ কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে বড়সড় তথ্যাদি প্রমাণ সহ সবটা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচারদের গুরুত্বপূর্ণ তথ্যাদি আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মামলার অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। সে বিষয়ে ব্যাক টু ব্যাক আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিন্তু ভিডিও ক্রিয়েট করে প্রোভাইড করেছিলাম। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে লক্ষণীয় বিষয় যে আজকের ডেটটা খেয়াল করবেন যে 19শে মে 2025 এবং এফএমএস সেকশনে গুরুত্বপূর্ণ একটি 2011 সালের একটি মামলার ক্ষেত্রে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের ক্ষেত্রে মামলার কার্যত যে স্ট্যাটাস আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু কেস ডিসপোজড, এবং অবশ্যই পরবর্তী অংশটা দেখুন, আনকন্টেস্টেড ডিসমিসড ফর ডিফল্ট। অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয়, অনারেবল জাস্টিস স্মিতা দাসদে মহাশয়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ যে স্ট্যাটাস তা কিন্তু উঠে আসলো এফএমএস সেকশানে। এবং অবশ্যই এখানে বলা প্রয়োজন যে এই মামলার ক্ষেত্রে পরবর্তী যদি আর কোনো স্ট্যাটাস উঠে আসে বা কোনো কিছু যদি জেনারেটেড হয়ে আপলোডেড হয়, তথ্যাদি সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। তবে আজকে ডেটে দাঁড়িয়ে আজকে অবশ্যই 19 তারিখ, 19শে মে 2025, 19শে মে 2025-এ দাঁড়িয়ে আজকের ডেটে এই মামলার যে স্ট্যাটাস কার্যত কেস কিন্তু ডিসপোজড। তো বড়সড় একটি খবর আপডেট হাইকোর্টের সরাসরি অ্যাপিলিয়েটেড সাইট থেকে কিন্তু উঠে আসলো, যা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দিলাম। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম জরুরি অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।